তো এখন আমাদের ছেলে মেয়ে নিয়ে বউ বাচ্চারি না কী খাবো বুঝলেন। এই জমি, এই বিলে জমি না হলেও 1500 একর জমি আছে, 1500 একর জমি আছে। সবারই কষ্ট কিন্তু, আমার একারে নয়, সবারই কিন্তু কষ্ট। তো সবারই এই কষ্টটা থাকি। এখন কি করা যায় সেটা যদি কেউ এখন উপর থাকি যদি কিছু দেয় তাহলে সবার কিছু একটা সুবিধা হবে। আর এই ধান পানি নামিয়ে গেলেও ইরি ধান না, ইরি ধানকে নষ্ট হয়ে যাবে, ইরি ধান থাকবে না, ইরি ধান নরম। এই অকালে বৃষ্টিটা হয় এরকম হয়ে গেল, তাতে প্রতিবার এঙ্গা হয় না। প্রতিবার আপনারা তো আসেন নাই, এই ব্যাপারে অকালে বৃষ্টিটা বেশি হয়েছে, এই কারণে এটা হলো। সুইচ গেট খুলে দিলি তো পানিটা নামি যায়। বৃষ্টিটা হলো অকালত, এখন বহু জমিন মানে হাজার হাজার মন ধান উঠে যায় এই খাল থাকি। তো সেটা তো হলো না, বৃষ্টির কারণে আগরতলে বৃষ্টিটা আসি তো এই দশা। তার জন্যই তো মনে করো কৃষক আমরা খুব চিন্তিতভাবে আছি। আমার মেলা জমি নষ্ট হয়েছে, আমার বিঘে দুই আড়াই বিঘে জমি। আমি একটা ধানও কাটিনি, এক ছোটো কাটিনি। এই বিলে হাজার হাজার বিঘা সম্পত্তি, কিন্তু অকাল বৃষ্টির কারণে সব ধান পানির নিচে তলিয়ে গেছে। আমরা এদের সকাল 7টার সময় নামছি, এখন পর্যন্ত পানির মধ্যেই আছি। আর হলো পীরগঞ্জের সুইচ গেট আমাদের কাছে অনেক ক্ষতিকর, এবং এই পীরগঞ্জের সুইচ গেটের জন্য আমরা সব সময় রিক্সে থাকি। অল্প একটু বৃষ্টি হলে আমাদের বিলে পানি ঢুকে যায়। ওখানে সুইচ গেটে যখন পাল্লা বন্ধ করে দেয়, আমরা মনে করেন পানির নিচে সব ফসল আমার চলে যায়। এটা আমাদের সরকারের কাছে আবেদন, এই সুইচ গেটে যদি কোনো ওখানে যদি সুইচ গেটে লাগায় তা আমাদের বিলেও যেন সুইচ গেটের ব্যবস্থা হয়, এটাই আমাদের সরকারের কাছে আবেদন। অকাল বৃষ্টির কারণে টানা মানে কয়েকদিন বৃষ্টির কারণে আমাদের এই হাজার হাজার বিঘা সম্পত্তি মানে পানির তলায় গেছে। আমরা আরও সকাল 7টার সময় পানিতে নামছি। নামার পরে আমরা মনে করে কাজ করেছি, আমরা যে এত বিঘা সম্পত্তি এদিকে আছে, মানে হাজার হাজার বিঘা সম্পত্তি পানির তলায় গেছে। আমরা এই পীরগঞ্জের সুইচ গেট না হলে আমাদের এতখানি ক্ষতি হতো না অবশ্য। যার কারণে আমরা সুইচ গেটের কারণে আমাদের এই ক্ষতিটা আর কি হয়েছে। ধারাকল যে বিল এলাকা এবং বড়বিলাই বিল, এই বিলটি শুকনো মৌসুমে শুষ্ক থাকার কারণে কৃষকরা বোরো ধানের চাষাবাদ করে থাকেন এবং আগাম ধান চাষ করে তারা ঘরে তোলেন। এবার খুব দ্রুত বৃষ্টিটি আসার কারণে এই সমস্ত কৃষক প্রায় 20% ধান এখনও সেই বিলে রয়ে গেছে, 80% কর্তন হয়েছে। তো আমাদের যে দুইটি সুইচ গেট রয়েছে এগুলো খুলে দেওয়া হয়েছে ইতিমধ্যে। আশা করছি 2-3 দিনের মধ্যে পানি নেমে গেলে আবার ধানটি বের হলে তারা ধান কর্তন করতে পারবে।